This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওরা কি এসআইআর এর এই যে গোটা প্রসেসিংটা চলছে তার মধ্যে অনিশ্চিত কেনই প্রশ্ন উঠছে? তার কারণ বিএলওদের যে 3 দফা দাবি ছিল তার মধ্যে একটা মানতে রাজি হচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত বাকি যে দুটো দাবি অর্থাৎ নিরাপত্তা বাহিনীর যে আশ্বাস সেই আশ্বাস এখনো পর্যন্ত মানা হয়নি। এমনকি বড় বুথে যে 2 বিএলও রাখার দাবি সেটাও মানেনি এখনো পর্যন্ত কমিশন। আর তারপরে এই প্রশ্নটা উঠে আসছে কারণ ইতিমধ্যে বিএলওদের তরফ থেকে বিএলওদের একাংশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমস্ত দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে তারা কাজে যোগদান করবেন না। আপনাদের যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন, সাহেব আপনাদের জানাবেন। এই পয়েন্টটা জানিয়ে আমি আপনাদের জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। অন ডিউটি না দিলে কাজ করা যাবে না। আমরা স্কুল করব, ছাত্রদের দেখব, পরীক্ষা সামলাবো নাকি এই কাজটা করব, এই বিষয়ে কোনো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন গভর্নমেন্টের কাছে এবং ইসিআই থেকে আসেনি। 7:30টার পর অজানা বাড়িতে পাড়ায় পাড়ায় ঘুরে আমি কাজটা করব, সেখানে আমাদের সেফটি সিকিউরিটি কি? আমরা যখন অন ডিউটির প্রসঙ্গটা বললাম যে নাহলে আমরা স্কুলে কি জানাবো, আমি কেন স্কুলে আসছি না, আমরা যদি রিটেন কিছু দিতে না পারি তাহলে আমরা ওখানে অ্যাবসেন্ট হয়ে থাকবো। যে কাজ ওনারা দিয়েছেন তাতে 1 মাসে হওয়া সম্ভব নয়। 12 ঘন্টা সময় লাগবে মানে এক দিন আমাদের কাজ করতে, তাহলে আমরা কি করবো? আমরা হয় স্কুলে থাকবো, নয় এখানে থাকবো, দুটো জায়গাতেও থাকা সম্ভব না। হলে খুবই ভালো হয়, একজন করে অন্তত যদি সিআরপিএফ দেওয়া হয় ভীষণই প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো এসআইআর আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখবার জন্য এসআইআর আমরা চাই, যেভাবেই হোক করতে চাই, কিন্তু আমাদের সময় দরকার। এখন নভেম্বর ডিসেম্বর মাস, স্কুলে পরীক্ষা চলছে, অসুবিধা হবে না খুব একটা। ইসিআই যদি অনুমতি দেন, ইসিআই যদি ব্যবস্থা করে দেন, অবশ্যই এটা হবে। এটা সবার মিলিত প্রচেষ্টাতে করতে হবে, ইসিআই এবং রাজ্য সরকার, এটা আমাদের আবেদন। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, ঠিক এই জায়গাটা বিএলওদের একাংশের 3 দফা দাবি, তার মধ্যে 1 দফা মানা হয়েছে, এখনো পর্যন্ত 2টো দফা নিয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফে। একটা মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে বিএলওদের মধ্যে দিয়ে। তাহলে কি এসআইআর এ বিএলওদের ভূমিকা অনিশ্চিত হয়ে পড়ছে? দেখো, একটা তো সংশয় তৈরি হয়েছে, কারণ এদিন যে নজরুল মঞ্চে প্রথম দফায় 4টে বিধানসভা, কসবা, টালিগঞ্জ, যাদবপুর, মেটিয়াপুর, এই 4টে বিধানসভার বিএলওদের নিয়ে বসা হয়, সেখানে কিন্তু তারা একদম শেষ লগ্নে এসে একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে তোলেন, সেটা হচ্ছে তারা যে সময় কাজ করবে সেই সময়টাকে অন ডিউটি হিসেবে দেখানো উচিত। কারণ তারা স্কুল করবে, তারপর গিয়ে রাতে গিয়ে কাজ করবে, সেটা দুটো একসঙ্গে করা সম্ভব নয়। তারই সঙ্গে প্রপার সিকিউরিটি এই প্রসঙ্গও তোলে। নির্বাচন কমিশনের তরফে কিন্তু 3টি যে দাবি তোলা হয়েছিল একদম শেষ মুহূর্তে এসে, 3টি দাবির মধ্যে একটি দাবিতে বলেছেন মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেছেন, এই অন ডিউটির বিষয়টি দেখে নেবেন এবং সেটা যাতে ব্যবস্থা করে সেটা দেখবেন। কিন্তু যারা বিএলও রয়েছেন তারা বলেছেন লিখিত এবং মৌখিকভাবে যতক্ষণ না মিলছে তারা বিএলও হিসেবে কাজ দায়িত্বভার গ্রহণ করতে পারবে না। প্রপার সিকিউরিটিটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আমি যারা রয়েছেন আমি একবার কথা বলে নেবো, এখানে অনেকে বিএলও রয়েছেন, আমি একবার তাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের প্রপার সিকিউরিটির একটা বিষয়, সেটা 3 দাবির মধ্যে প্রপার সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটাকে কতটা মানবে বলে জানার? আমার তো মনে হচ্ছে না মানবেন বলে, তবে মানাটা উচিত। আমরা মানে সবাই লিখিত দিয়েছি, এখন মানাটা উচিত, দেখা যাক কি হয়। আপনারা 3টে দাবি তুললেন, তার মধ্যে একটা দাবি বললেও মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে কথা বলেছেন, বাকিগুলো না হলে কি বিএলও হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন না আপনারা? আমরা তো দায়িত্ব পালন করব বলেই এসছি, এতগুলো স্টেপ পেরিয়ে এসছি দায়িত্বটা পালন করব বলেই। এবার ওনারাও যদি আমাদের সাথে সহযোগিতা না করেন আমরা কতটা কি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখি, ওনারাও বলেছেন, আমরাও একটু দেখি, অপেক্ষা করি। আমি আরও কয়েকজন রয়েছেন যারা এসেছিলেন, আমি কথা বলিনি। 3টে দাবি একদম শেষ লগ্নে এসে আপনারা তুললেন, যার মধ্যে একটি দাবি বললেন মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে উনি কথা বলেছেন, কিন্তু প্রপার সিকিউরিটি আর যে বুথে 1200-1400 ভোটার রয়েছে সেখানে 2জন বিএলও, এই দাবি নিয়ে কোনো কি আশ্বস্ত? হ্যাঁ, না আশ্বস্ত আমরা এখনো হইনি। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি,
ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে যেহেতু আজকে ট্রেনিংয়ের পরে 48 ঘন্টা সময় থাকছে, তো এই 48 ঘন্টার মধ্যে ওনারা এই ইয়েগুলো পেশ করা হয়েছে, ওনারা জানিয়েছেন অলরেডি কর্তৃপক্ষকে, এবং ওনারা আশ্বাস দিচ্ছেন আমাদের যে 48 ঘন্টার মধ্যে আমাদের এই দাবিগুলো সমাধান বেরোবে। কোথাও কি একটা বিষয় প্রশ্ন ম্যাডাম, কোথাও কি ভয় পাচ্ছেন মানে যদি প্রপার সিকিউরিটি না থাকে? অবশ্যই সিকিউরিটির জায়গা তো, এবং মহিলারা আমরা দেখুন ওনারা যেটা বলছেন আমরাও জানি না যে কিভাবে ওনারা এত বড় ট্রেনিংয়ের আয়োজন করলেন। একটা বিশাল একটা বড় একটা কাজ হতে চলেছে যেখানে অন ডিউটির যে বিষয়টা, তাহলে সারাদিন ধরে একটা স্কুল আমরা যখন যাই আমাদের 10:40 হচ্ছে আমাদের রিপোর্টিং টাইম, তাহলে তার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকাকে 9টার সময় অন্তত বাড়ি থেকে বেরোতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তারও অনেক আগে 4:30 পর্যন্ত স্কুল, বাড়ি ফিরতে 4:30 5টা, এবং সমস্ত বিএলওদের কিন্তু তার নিজস্ব বুথে কিন্তু কাজ পড়েনি। যেমন আমার ক্ষেত্রেই চেঞ্জ হয়েছে 2বার, তাহলে আমার বাড়ি থেকে দূরত্ব আছে অনেক, গিয়ে সেখানে আমাকে কাজ করতে হবে, তাহলে সন্ধ্যে 6টা সন্ধ্যেবেলা আমরা কি বাড়ি যাব? একদম অবশ্যই। আমার নিজের বুথে 1404 ভোটার, সহকারীর কথা শুনেছি, পড়েছি, আমাকে অফিস থেকেও বলা হলো আপনি খুঁজুন, একজন সহকারী পাবেন। এবার আমি কিন্তু এই এলাকাটায় নতুন, মানে খুব বেশি দিন আসিনি, তাহলে আমার পক্ষে কি করে জানা সম্ভব কার বাড়িতে কে সরকারি চাকরি করে? সেটা তো অফিস থেকেই উচিত না যে আমাকে খুঁজে একজন সহকারী দিয়ে দেওয়া। আমায় বলা হলো আপনি খুঁজুন, আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আমি জানি না আমি কিভাবে খুঁজবো যে কে সরকারি চাকরি করে, কে আমার হেল্প করতে রাজি হচ্ছে, বা আমি যার নাম দেবো তিনি অফেন্ডেড হতেই পারেন, নাই পছন্দ করতে পারেন। এগুলোর যতক্ষণ না একটা মানে সুষ্ঠুভাবে একটা সমাধান হচ্ছে আমাদের পক্ষে কাজ করা সত্যিই খুব মুশকিল। আর প্রত্যেকের বাড়িতে মহিলারা বিশেষ করে তাদের তো বাড়িতে একটা কাজ সামলাতে হয়, সেটা সামলেই আমরা কাজ করি, সবার শিডিউলটা সেইভাবেই থাকে। এরপর অ্যাডিশনাল ডিউটি হিসেবে এটা করলে আমরা না 100% এই কাজে দিতে পারবো, না 100% আমাদের বাচ্চাদেরকে দিতে পারবো যাদের সামনে পরীক্ষা। নজরুল মঞ্চ থেকে এবার আমি দুর্গাপুরে আপনাদের নিয়ে যাব, কারণ দুর্গাপুরে বিএলও ট্রেনিংয়ের প্রথম দিনে সেখানেও অসন্তোষের ছবি। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন বিএলওরা। দুর্গাপুর মহকুমা শাসকের অফিসে তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার দাবি জানিয়েছেন বিএলওরা। যে ফিল্ড ওয়ার্ক, এবারে নামবো ফিল্ড ওয়ার্কে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন এবং যেভাবে একটা পরামর্শ বা নির্দেশ বা হুমকিমূলক কথাবার্তা বলছেন, তাতে কোথাও না কোথাও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তো সেই ক্ষেত্রে এবং আমরা যখন ফিল্ড ওয়ার্ক করবো সেখানে একটা কোথাও একটা চাপের সৃষ্টি হতে পারে। ইলেকশন কমিশনে যখন আমরা দেখেছি যে তাদের যখন মিটিং মানে লাইভ দেখতে পাচ্ছিলাম, তারাও কোথাও না কোথাও অ্যাভয়েড করে যাচ্ছেন। তো আমাদের মনে হয় আমাদের নিরাপত্তার বিষয়টা ওনারা দেখবেন। তবে আমরা আর কিছুদিন গেলে যদি আমরা সেরকম মনে হয় আমরাও কিন্তু আন্দোলনে নামবো। শুনলেন কি বলছেন বিএলওরা। চলছে এসআইআর, নিজেদের নিরাপত্তা নিয়ে তারা নিজেরাই মানে বিএলওরাই আতঙ্কে রয়েছে। সুরক্ষা চেয়ে কমিশনকে চিঠি ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যদের। উত্তেজনাপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছেন তারা, এখনও কোনো আশ্বাস মেলেনি, ফলে তারা উদ্বেগে রয়েছেন। অন্যদিকে কমিশনের সঙ্গে বৈঠক রাজ্যের নোডাল অফিসারের, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস আধিকারিকদের, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। বিএলওদের ময়দানে নামা কি এই মুহূর্তে অনিশ্চিত। নজরুল মঞ্চের ট্রেনিংয়ের 3 দফা দাবিতে বিএলওরা অনড়। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। স্কুলে হাজিরা আশ্বাসের পরেও মিলল না কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আশ্বাস। বড় বুথে 2 জন বিএলও রাখার দাবিও কমিশন মানেনি। সব দাবি না মানলে তারা কাজে যোগদান করবে না। বিএলওদের একাংশ এমনটা হুমকি দিয়ে রেখেছেন, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
যখন আজকে বিএলও প্রশিক্ষণে আসা যারা এসেছেন, যারা মূলত শিক্ষক শিক্ষিকা, তারা যখন প্রশ্ন তুললেন যে তারা কি করবেন, তাদেরকে অন ডিউটি কেন দেখানো হবে না, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারা যায়নি। এবং তারপরই যে নজরুল মঞ্চে যে প্রশিক্ষণ চলছিল সেটা সম্পূর্ণ ভেসে যায়। তারা রীতিমতো এই স্টেজে দাঁড়িয়ে থাকা যিনি ছিলেন নির্বাচন কমিশনে, তার কাছে প্রশ্ন ছুড়ে দেন, কিন্তু তিনি কোনো প্রশ্ন দিতে পারেননি। বিহারে যখন এসআইআর হয়েছে তখন প্রত্যেকটা বিএলওকে বা যারা এই নির্বাচন কমিশনের কাছে যুক্ত ছিল তাদেরকে কিন্তু ডেপুটেশনে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু এখনো অবধি ওনারা যে চিঠি দিচ্ছেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, কোথাও এই কথাটা লিখছেন না যে এই 1 মাস আপনারা আপনাদের কর্মস্থলে থাকবেন না, ইউ উইল বি ইন ইউর ফিল্ড অ্যাক্টিভিটি। মাইনে কমে যাবে, আমাদের স্যালারি কমে যাবে, এবং দেখুন এটা আমাদের অনলাইন করা উচিত, অন ডিউটি করলে আমাদের ভালো হয়। বছরে আমাদের যেটুকু ডেজিগনেটেড ছুটি অ্যালোটেড থাকে সেটা আমাদের পার্সোনাল কাজের জন্য। ইলেকশন কমিশন প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেপারেট ওয়াইজ যদি অন ডিউটি লিভ অ্যালট করে, তাহলে তো আমরা সেটাই আমাদের রেসপেক্টিভ হেডমাস্টারকে দেখিয়ে এই কাজে নিযুক্ত হতে পারি। কাজ নিযুক্ত হওয়ার জন্যই আমরা এখানে এসেছি, কিন্তু আমরা প্রশ্ন যখন করতে গেছি উনি আমাদের এড়িয়ে চলে গেলেন। আমাদের প্রশ্নের উত্তর যতক্ষণ না ক্ল্যারিটি পাচ্ছি আমরা এই কাজে নিযুক্ত হতে পারছি না। এই কাজটা আমরা ইচ্ছাকৃত নেইনি, আমাদের উপর চাপানো হয়েছে। ঠিক আছে, চাপানো হয়েছে। আমাদের প্রথম ট্রেনিংয়ের শুরুতে আমাদের কোনো কাউকে প্রশ্ন করতে দেয়নি। উনি বলেছেন 10টা কোশ্চেন আমরা নেব। সেখানে আমরা ভেবেছিলাম আমাদের নিরাপত্তার জন্য আমরা বলবো আমরা অন ডিউটি এটা চাই। যখনই আমাদের মধ্যে প্রশ্নটা উঠে আসলে অন ডিউটি, ওনারা কিন্তু উত্তর দিতে পারলেন না, এবং আমরা নিরাপত্তার কথা বলছি সেখানেও উত্তর দিতে পারলেন না। আর যতক্ষণ না আশ্বাস দেবেন আমরা নিরাপত্তার মধ্যে থাকবো, ততক্ষণ না আমরা এই মন ছাড়বো না। সিকিউর কিনা জানি না, এখনো আই কার্ড পাইনি আমরা যারা কলকাতার টিচার নই কিন্তু কলকাতার অধিবাসী, আমরা যারা দূরে স্কুলে যাই, আমরা বেরোই সকাল 8টা 9টা এবং বাড়ি ফিরি রাত্রি 7টা 8টায়। আমরা যাব কখন ইলেক্টরদের বাড়ি? মানে আমাদের তো একটা ওয়ার্কিং আওয়ারে যেতে হবে। আমি কি রাত 11টার সময় কারোর বাড়ি গিয়ে করা নাড়বো যে খুলুন আমি এসছি? 2002-2003-এ কিভাবে এসআইআরটা করেছিল, তখনকার নির্বাচন কমিশন তাদের সামনে এই রকম অবস্থা তৈরি হয়নি কেন? সামাজিক গৃহযুদ্ধের অবস্থা তৈরি হয়নি কেন? কারণ তারা 2 বছর ধরে করেছিল এই প্রক্রিয়া। কে ছিলেন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী, এই বিজেপিরই পূর্বসূরি। অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। কেউ বুঝতে পেরেছিল যে এসআইআর হচ্ছে? এবং তখন আরও একটি কথা, 2 মাসের মধ্যে এখানে করতে গিয়ে এরা সমাজের যা ক্ষতি করছেন, এই ইলেকশন কমিশনার ইতিহাসে কালো অক্ষরে কালো দাগ দিয়ে তার নাম থাকবে। এই কারণে তিনি অন্তত ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে যারা ফাইনাল পরীক্ষা দেবে, হায়ার সেকেন্ডারি জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষার্থীদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়ের আগে 2 মাস কেড়ে নিচ্ছেন শিক্ষকদের সময়। তারা ক্লাস করতে পারবে না। শিক্ষা দপ্তরকে জানাবে কেন? রাজ্য সরকারকে জানিয়েছে তো। শিক্ষকরা তাহলে বিএলও হলো কি করে? এখন দেখুন, ব্রাত্যদার একটা সিনেমা করেছিলেন উইঙ্কেল টুইঙ্কেল, 19 বছর বাদে একটা লোকের ঘুম ভেঙেছিল যতদূর মনে পড়ে। এখন যদি ব্রাত্যদার এখনো ঘুম না ভাঙে, তার দায়িত্ব কে নেবে? আমি তো এটা বলতে পারি না ব্রাত্য বসুকে যে মদন দা এফেক্ট, কাল রাত্রের রিয়াকশান আজকে সকালে দিচ্ছে। এটা তো আমি ব্রাত্য বসুকে তো বলতে চাই না। শিক্ষিত বলে জানি, কিন্তু শিক্ষিত হলেই যে মানুষ হয় না সেটাও জানি। তাই বলে ব্রাত্য বসু এই ধরনের কথা বলছেন, এগুলো আলফাল কথা, এগুলোর কোনো যুক্তি নেই। কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম, শোনালাম তাদের কথা, তারা কীরকমভাবে ভয় পাচ্ছেন। বিএলওরা নিজেদের সুরক্ষা চাইছেন, যারা এসআইআর চলছে নিজেদের নিরাপত্তা নিয়ে দিনের পর দিন তারা এই বিষয়টা বলে আসছেন। সুরক্ষা যে কমিশনকে তারা চিঠি দিয়েছেন, ঐক্যমঞ্চের সদস্যরা উত্তেজনাপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর আর্জিও তারা জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আশ্বাস তারা পাননি, ফলে উদ্বেগে রয়েছেন। অন্যদিকে কমিশনের সঙ্গে রাজ্যের নোডাল অফিসারের বৈঠক, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, এমনটা আশ্বাস আধিকারিক সূত্রে মিলেছে। এখনও পর্যন্ত আমরা এই খবর পাচ্ছি। অন্যদিকে নথি চাইলে বিএলওদের কি করা হবে? গাছে বেঁধে রাখা হবে। এই নিদান কে দিচ্ছেন? এই নিদান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল। ফলে বুঝতেই পারছেন বিধায়কদের যে ভয় পাওয়া সেটা খুব একটা অমূলক নয়। সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয়
আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে। আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়। এটা খুব রিয়ালিটি, বিকজ মমতা ব্যানার্জি প্রথম থেকেই চাননি যে এসআইআর হোক। বাংলার মানুষ সেটা বুঝতেই পারছেন যে কেন উনি চাননি। একটা ভয়ের পরিবেশ উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, কিন্তু ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে বিএলওদের সুরক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। সুতরাং মমতা ব্যানার্জি, আপনার সরকারে বিএলওদের যদি কারোর উপর একটা আঁচ আসে তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আর আপনি যদি ভেবে নেন যে আগুন জ্বালিয়ে দেবেন, এসআইআর করতে দেবেন না, দেখুন তাহলে প্রসেসটা থেমে যাবে। এসআইআর না হলে ভোট হবে না, আর ভোট যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। এবার কোনটা আপনি চাইছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে।